প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দোয়া ইউনুস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুস কতবার এবং কখন পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবন হতে বিপদ পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দেবেন। দোয়া ইউনুস কখন কতবার পড়লে রোগ ব্যাধি হতে আল্লাহ পাক শেফা দান করবেন, সুস্থতা দান করবেন। দোয়া ইউনুস কখন কতবার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, হাজত প্রয়োজনকে পূরণ করবেন। দোয়া ইউনুস কখন কতবার পড়লে আপনার রিজিকে বরকত আসবে, আপনি গায়বী রিজিক আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন, আপনি গায়বী রিজিক লাভ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দৌলত সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন। দোয়া ইউনুস কখন কতবার পড়লে আপনার দোয়া সমূহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তো প্রিয় দর্শক, দোয়া ইউনুস সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুস এমন একটি দোয়া যে দোয়াটি হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক যুগে একটি মকবুল দোয়া। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুস শুধু একটি দোয়া নয়, এই দোয়াটি একটি কোরআনের আয়াত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে সূরা আম্বিয়াতে এই দোয়া ইউনুস বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে তিনি উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে তিনি অত্যাধিক পছন্দ করেন, অত্যন্ত তিনি মহাব্বত করেন। এই জন্য তিনি কোরআনুল কারিমে তিনি এই দোয়াটিকে উল্লেখ করেছেন। এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি উল্লেখ করে আমাদেরকে আদেশ দিলেন যে হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা এই দোয়াটি পাঠ করো, এই দোয়া ইউনুস তোমরা পাঠ করো। এই দোয়াটি আমার কাছে মাহবুব দোয়া, পছন্দনীয় দোয়া, সুতরাং তোমরা দোয়াটি পাঠ করো। তোমাদের দোয়াকে আমি কবুল করব, তোমাদের হাজত তোমাদের উদ্দেশ্যকে আমি পূরণ করে দেব, তোমাদের রোগ ব্যাধিকে আমি ভালো করে দেব, তোমাদের রিজিকে আমি প্রশস্ততা দান করব, সংসারে সচ্ছলতা আমি এনে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশটাই দেওয়ার জন্য তিনি পবিত্র কোরআনুল কারিমে দোয়া ইউনুসকে উল্লেখ করেছেন। সুতরাং দোয়া ইউনুস একটি শক্তিশালী, দুর্দান্ত, উপকারী, ফজিলতপূর্ণ, কার্যকর এবং মকবুল দোয়া আমাদের জন্য। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি সাহাবা থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন এবং যুগের সমস্ত আলেম ওলামা এবং মাশায়েখ এবং দিনদার ভাই ও বোনেরা এই দোয়াটির ওপর আমল করে আসছেন। প্রিয় দর্শক, যারাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া ইউনুসের ওপর আমল করেছে, তাদের দোয়াকে কবুল করেছেন, তাদের হাজত তাদের প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন, তারা তাদের উদ্দেশ্যে পৌঁছে গেছে, আল্লাহ পাক তাদেরকে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি সর্বপ্রথম যিনি পাঠ করেছিলেন তিনি হচ্ছেন একজন পয়গম্বর নবী, নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম। আমরা সকলেই মোটামুটি জানি এই পয়গম্বরের নাম। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তিনি সফরে বেরোলেন, সামনে সাগর, সেই সাগরে একটি নৌকা ছিল এবং যাত্রী নৌকাতে আরোহণ করলো। হযরত ইউনুস আলাইহিস সালামও তিনি আরোহণ করলেন। এই নৌকাটি যখন সমুদ্রের মাঝে তখন ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন মাঝি একটি আদেশ দিল যে এই যাত্রীদের মধ্যে একজন যাত্রীকে নৌকা হতে নামিয়ে দিতে হবে। যদি একজনকে নামিয়ে দেওয়া হয় তাহলে সকল যাত্রী বেঁচে যাবে। এই সময় সেই সমস্ত যাত্রীরা নিজেদের মধ্যে লটারি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লটারির কথা পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন, এবং তারা নিজেদের মধ্যে লটারি করলো। তো প্রিয় দর্শক, ওই সমস্ত যাত্রীরা যখন নিজেদের মধ্যে লটারি করলো যে কাকে সমুদ্রে ফেলা হবে, তো দেখা গেল
পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। কিন্তু যাত্রীরা হজরত ইউনুস আলাইহিস সালামকে চিনতেন, এই জন্য তারা কিন্তু করলো, বলল না এটা হতে পারে না, আবার লটারি করা হোক। প্রিয় দর্শক, দ্বিতীয়বার লটারি করা হলো। দ্বিতীয়বার দেখা গেল হজরত ইউনুস আলাইহিস সালামের নাম আবার আসলো। প্রিয় দর্শক, এরপরও যাত্রীরা মানতে চাইল না, তারা বলল এটা হতে পারে না, আবার লটারি করা হোক। আবার লটারি করা হলো, দেখা গেল তৃতীয়বারেও হজরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। হজরত ইউনুস আলাইহিস সালাম আর দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। প্রিয় দর্শক, যখন তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমুদ্রের এক বিরাট বড় মাছকে হুকুম দিলেন যে হে মাছ, অমক স্থানে তুই দ্রুত পৌঁছা এবং সেখানে আমার এক পয়গম্বর আছে, সেই পয়গম্বরকে তুই গিলে নে, খাবি না। আমার ওই পয়গম্বরের যেন কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম ক্ষতি না হয়। আমার নবী, আমার পয়গম্বরের মাংস, অস্থি, হাড়ের যেন কোনো রকম ক্ষতি না হয়, কেননা আমার এই পয়গম্বর তোর খাদ্য নয়। আমার পয়গম্বরকে কয়েক দিনের জন্য কয়েদখানা করলাম তোর পেটকে। মাছ হুকুম পাওয়ার সাথে সাথে দ্রুত পানি চিরে হজরত ইউনুস আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন এবং সঙ্গে সঙ্গে হজরত ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ঠিক এইভাবে, ফানাদা ফিজ জুলুমাতি, সে তিনটি অন্ধকার হতে আমাকে ডাক দিয়েছিল, আমার কাছে দোয়া করেছিল। আল্লাহ পাক এখানে তিনটি অন্ধকারের কথা বলেছেন। ফিজ জুলুমাত অর্থাৎ অন্ধকার সমূহের মধ্যে। অন্ধকার সমূহ বলতে তিনটি অন্ধকার, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিনি বলেছেন যে তিনটি অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম পতিত হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, তখন তিনি কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। হজরত ইউনুস আলাইহিস সালাম ওই মাছের পেট হতে, তিনটে অন্ধকার হতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। যে দোয়াটা করেছিলেন সেই দোয়াটি ছিল দোয়া ইউনুস। তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই দোয়াটি পাঠ করতে লাগলেন মাছের পেট হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আমার ইউনুস যদি আমার কাছে দোয়া না করত, যদি এই তাসবিহটি পাঠ না করত, তাহলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের উদরেই সে অবস্থান করত, মাছের পেটেই তাকে থাকতে হতো, সে কখনো বিপদ হতে মুক্তি পেত না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন এই দোয়া ইউনুসের গুরুত্ব, মহত্ব কতখানি, কতটা মকবুল দোয়া এবং কতটা শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটিকে তিনি এত পছন্দ করেছেন, এত পছন্দ করলেন যে হজরত ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটিকে আল্লাহ পাক কোরআনুল কারীমে নোট করে দিলেন, উল্লেখ করে দিলেন আর বলে দিলেন আগাম প্রজন্মদের জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য শিক্ষা দিয়ে দিলেন যে যখনই তোমরা বিপদে পড়বে তখন এই দোয়াটি পাঠ করবে, আর এই দোয়াটি পাঠ করলেই আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঠিক এইভাবেই বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে করে আমি আমার মুমিনদেরকে নাজাত দান করব। যখন আমার মুমিন বান্দা ও বান্দিরা বিপদে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, পেরেশানির মধ্যে পড়ে এই দোয়াটি, দোয়া ইউনুস পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই কখন কোন সময় দোয়া ইউনুস পড়লে বিপদ হতে আমরা মুক্তি পাবো, দোয়া কবুল হবে এবং আমাদের রিজিক বৃদ্ধি হবে এবং অনেক অনেক দৌলত, ধন সম্পদ আল্লাহ পাক আমাদেরকে প্রদান করবেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন পেরেশানির মধ্যে থাকেন, কঠিন দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে আপনি এই দোয়া ইউনুসটাকে মাত্র 40 বার পাঠ করুন। 40 বার পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ যত বড়ই হোক
আর যত জটিল হোক, আল্লাহ পাক সেই বিপদ হতে, সেই মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া ইউনুস পড়ে আপনি যদি দোয়া করতে চান, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আলা আদুল্লুকুম আলা ইসমিল্লাহিল আযম, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না ইসমে আজম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসমে আজম হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস পড়ে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাযী ইজা দুইয়া বিহি আজাবা ওয়া ইজা সুইলা বিহি আতা, তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। সে যা চাইবে আল্লাহ পাক তাই দিয়ে দেবেন, সেটাই পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক, দোয়া ইউনুসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইসমে আজম বললেন। তো প্রিয় দর্শক, আমরা যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে চাই, তাহলে আমাকে আপনাকে দোয়ার শুরুতে এই দোয়া ইউনুস পড়তে হবে মাত্র 3 বার। মাত্র 3 বার পড়ে আমরা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি, যা কামনা করব, যা চাইব, আল্লাহ পাক সেটাই পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি অসুস্থ হন, আপনি যদি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হন, ওষুধ সেবন করছেন, চিকিৎসা করছেন, লাখ লাখ টাকা ব্যয় হয়ে গেছে, এখনো রোগ ভালো হয়নি, এখনো আপনি সুস্থ নয়, আপনি দোয়া ইউনুস পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সুস্থ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতবার পড়তে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম পুরুষ এবং নারী যদি রোগে আক্রান্ত হয়, আর সেই রোগী, সেই মুসলমান পুরুষ এবং নারী যদি এই দোয়া ইউনুস মাত্র 40 মাররাতান 40 বার পাঠ করে, মাত্র 40 বার পাঠ করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রোগে তার যদি মৃত্যু হয়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে, সে শহীদ হবে, তার মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। আর যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুফিরা লাহু জামিউ যুনুবিহি, তার জীবনের জামিউ যুনুবিহি মানে সমস্ত গুনাহ, যত গুনাহ আছে নামায়ে আমালে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। অর্থাৎ সে সুস্থ হবে এবং গুনাহ মুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সময় আমাদেরকে পড়তে হবে দোয়া ইউনুস মাত্র 40 বার। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা ও বান্দি যদি নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য, নিজের যে মকসুদ সেটাকে পূরণ করার জন্য এই দোয়া ইউনুস পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করবেন, তার দোয়াকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজত, তার প্রয়োজনকে পূরণ করে দেবেন। দর্শক, আপনি যদি দোয়া ইউনুস আসরের পর দোয়া ইউনুসকে আপনি যদি মাত্র 100 বার পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, প্রয়োজনকে পূরণ করে দেবেন, রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন, আর এত ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন যে অল্প দিনেই বিরাট বড় আপনি সম্পদশালী হয়ে যাবেন। গাড়ি হবে, বাড়ি হবে, জায়গা হবে, জমি হবে, আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসরের পর দোয়া ইউনুস পড়তে হবে মাত্র 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় দর্শক, দোয়া ইউনুসকে আমরা যদি এই পদ্ধতিতে, এই নিয়মে আমরা যদি পাঠ করতে থাকি, ইনশাআল্লাহ দোয়া ইউনুস পড়লে যে উপকার, যে ফায়দা, যে ফজিলত অবশ্যই আপনি লাভ করতে পারবেন, আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন, আর যাদের মুখস্থ আছে অবশ্যই যে সময় আমি পড়তে বললাম সেই সময়ে পড়ুন। ইনশাআল্লাহ দোয়া ইউনুসের তাকতটা দেখুন, দোয়া ইউনুসের শক্তি, দোয়া ইউনুসের
তাকত আপনি সচক্ষে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মকবুল এবং শক্তিশালী ফজিলতপূর্ণ দোয়া, দোয়া ইউনুস। নিজে পড়ুন, পরিবারকে শেখান এবং নিজের সন্তানদেরকেও শেখান, তাদেরকেও পড়ার জন্য উৎসাহিত করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যকে, আপনার মকসুদকে পূরণ করে দেবেনই দেবেন ইনশাল্লাহ। তবে আমাদেরকে পড়তে হবে আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, আস্থা রেখে আমাদেরকে পড়তে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা করেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে করেই আমি আমার মুমিনদেরকে নাজাত দান করব, মুক্তি দান করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা দোয়া ইউনুস মুখস্থ করব এবং সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।